দাঁড়াও, আজকে আমি আর অ্যাকশন নিচ্ছি। বলছি স্যার একটু এমএলএ বাবুর সাথে কথা বলবেন, লাইন ধরিয়ে দেবো। না না, কোনো দরকার নেই, আজকে আমি এদের পানিশমেন্ট দিচ্ছি। বলছি স্যার তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, আমি এদেরকে সাহায্য করে তারপর তোমাদের ফোন করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। বলছি আমাদের ওদিকে আসলে বাড়ির দিকে আসবেন স্যার, একটু চা কফি পান করে যাবেন। ঠিক আছে, আগে এদেরকে সাহায্য করে নিই। কত বড় সাহস, এরা ওষুধ তৈরি করে ফেলাচ্ছে। বড় বড় সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা বসে রয়েছে কি গাব খাতে। যার সময় থানা থেকে বড়বাবুকে নিয়ে যেতে হবে, এদের অনেক চর্বি জমে গেছে। বলছি গিন্নি কেমন অভিনয় করেছি? হারামজাদা পোড়া আমাকে মিনছে তোরা কি বলে নিয়েছি বাড়ি থেকে? তুমি যা বলিস তাই সেই হিসেবেই তো কাজ করেছি আমি। তো বলিস না পুরো মোড়ায় মোড়ায় হাঁটবি। আরে বাবা, আমি তো বেরোনোর সময় এইভাবে হেঁটে আইছি। কেন বাইরে এসে ঘপা ঘপ ধরে হাঁটিস না? বাইরে কে লোকজন আছে নাকি? কেন দেখনি বাইরে দুটো ক্যামেরা লাগানো রয়েছে, তোর বাপ দেখবে সেগুলো? ও বাবা, তাই নাকি? কাজ করিস, দেখে শুনে কাজ করিস না। আমি কি জানি? হ্যাঁ তুই বুড়ো ঝামেলা হয়ে গেছে, তুমি এখন জানবা না, জানবা কবে? বলছি গিন্নি অসুবিধা হবে না তো? এখন বাড়ি যাই খুন্তি পোড়া তোর পাশায় ছেঁকা মারবো, যদি খুলে দেখতে চাই ওইটা দেখাবো। খুন্তি পড়া দেবা? বাড়ি যাই এখন গরম খুঁজি তোর পাশায় ঠাসা দিয়ে মলম লাগাই দেবো, তারপর যদি দেখতে চাই তখন দেখাই দিবি। তাই বলে গরম খুন্তি? শালা বউর জন্য একটু করতে পারবো না? কিরকম বড় হয়েছে তুমি? হ্যাঁ বলছি বউ লাগবে না। কতটুকু লাগা কি হয়? হ্যাঁ ওদের ব্যবসা পুরো ভুট করে দেওয়া হবে, সব কটারে জেলে ঢুকাই দেবো, আর তুই এনে টেনশন করছিস। কি সমস্যা রে বাবা, এখন গরম খুন্তি যদি পাচায় ঠাকাই দেয় তাহলে আমার কি অবস্থা হবে? কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে ওঠ। বলছি বউ তুমি চালাও, কালকে থেকে তো আমি চালাতে পারবো না, আমার যে অবস্থা হবে। তো এখন থেকে ঠ্যাং উপর দিক দিয়ে শুয়ে থাকি। এইসব হারামজাদাদের নিয়ে পারা যায় না। আমি যে কি লগ্নে তোর বিয়ে করেছি আমি তো বুঝতে পারলাম না, আমার মনে হয় বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল। তোর থেকে যদি একটা স্মার্ট ছেলের বিয়ে করতাম না, দেখতি সাথে দিনই গাড়ি বাড়ি বাংলো ফাংলো সব বানাই নিতাম। কেন বউ, আমি তো তোমার সবকিছু কিনে দিছি। হ্যাঁ পুরো আমাকে সবকিছু কিনে দিচ্ছিস, টাকা পয়সা সব আমার, খালি কিনেছিস তোর নামে, বড় কিনা হয়েছিস। চল চল বাড়ির দিকে চল। বাড়ি জাতি ভয় করতেছে, গরম খুন্তি ঠেসাই দেবে। নেকামো করিস না, তাড়াতাড়ি চল। বলছি লাল কি হয়েছে রে? আর বলো না কাকা, বিজয় আইছিল, এসে কি বলিছে? বলছে কি 3 পেটিতে নাকি বোতলে জল ভরা। ভরা তো থাকবেই, আমরাই ভরিছি, ফাজলেমিতে নাকি। তারপরে আমাদের 3 পেটি চেঞ্জ করে দাও। তোরা কি বলিস? আমরা বলছি খাইয়ে কাজ নাই, আগে 3 পেটি টাকা দে। টাকা তো দেয় নাই, টাকাও দেয়নি। না না টাকা দেয়নি। বলছি পাদু কোথায় গেছে? পাদুদা আর্জেন্ট ফোন লাগছে, কোচিং সেন্টারে গেছে, ওখানে নাকি কি একটা ফর্ম ভরতে হবে, আজকে নাকি লাস্ট ডেট। তারপর এখন ঝামেলা হয়েছে। কলমাল বলিছে কি ওদের বাড়ি খালি করে দাও, ওদের বাড়ি থেকে চলে যাও। ওদের বাড়ি থেকে চলে যাও মানে? হ্যাঁ ওর বাবা কি বলিছে? না না ও যেটু তো জানেই না, মালটা এত বড় আসপর্দা দিলাম বিয়ে আমরা। হ্যাঁ আমাদের তা খাইয়ে বড় হলো এত, হ্যাঁ আর এখন আমাদের উপরে মানে ধমকি দিচ্ছে। তা বলো না কাকা, এরকম এরকম ধমকি না, আমার তো এরকম রাগ আসছিল, ভাবছিলাম মারবো, তারপর ভাবছি ঘর মালিকের ছেলে ছেড়ে দিই। তোর বাবার কি জানাইছিস কথাটা? না না আমরা আগে কিচ্ছু করিনি। পাদুদা বলছে কাকা আসুক, কাকার কাছে শুনে নাও, তারপরে কি করতে হবে কি না করতে হবে। দাঁড়া ওর বাবার কাছে খবরটা দিতেই হবে। মালটা বিশাল বার বেড়েছে, চৈতালির সাথে বিয়ে করে এখন ওর বাপরাও চিনছে না, মায়েও চিনছে না। একটু আমি শুনেছি ওদের বাড়িও ঝগড়া হচ্ছিল। মানুষ হবে না কোনোদিন। বলছি হাগুদা তুমি এক কাজ করো, ঘরে যাই শুয়ে পড়ো আমার কাছে, ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে। আর বলিস না ভাই, পাদু যে কি দেশে খাতি জড়িবুটি ওই খাইয়া কিরকম ঝিমঝিম আসতেছে। তুমি টেনশন নিয়ে না, তুমি ঘরে যাই আরাম করো, তারপর আমি দেখছি। ঠিক আছে ভাই, কোনো ঝামেলা হলে আমার ডাক দিস। আরে ওইসব ঝামেলা ফুটো বাবার দিয়ে সামলাই দিতে পারে, সেটা আমি জানি, তবু কোনো ঝামেলা হলে আমার ডাকিস। আচ্ছা তুমি ঘরে যাই রেস্ট করো। বলছি কি কাকা জমি কিনা হয়েছে? হয়েছে রে হয়েছে, লোকের বাড়ি এমনিতে বেশি দিন থাকা যাবে না। তারপরে যতই হোক নিজের ছেলে, আজকে নয়তো ছেলের উপরে চেঁচামেচি করলো, পরে যায় তারপরে আমাদের উপরই বলবে, ওর তো নিজের বাড়ি থাকা ভালো, তাই তো? একদম কাকা, জমি জায়গা কিনা হয়ে গেছে, এখন ঘরটা একটু মেরামত করলেই হয়ে যাবে। বলছি কাকা ওই বিজয়ের কি করবা? ওর তো তোর মতো টাইট দেবো আমি, তুই টেনশন করিস না। টাইট দিতেই হবে, এত বড় বড় কথা বলে গেছে, এত বড় বড় লেকচার দিয়ে গেছে, তার প্রতিশোধ চাই চাই। সব সময় আসলে হবে, আপাতত কিছু বলছি না, আগে আমাদের বাড়িটা ঠিক করে নি, ঘর ফর একটু মেরামত করতে হবে, ধ্যানার জন্য একটা রুম ক্লিয়ার করতে হবে। বলছি ধ্যানা কাকা কবে আসবে? ও তো ফোন করলি দৌড়ে আসবে, এখন নতুন নতুন বিয়ে হয়েছে, দিন ডাকনি, ওখানে থাক 2-4 দিন। বলছি কাকা তুমি একটা বিয়ে করলে হতো না? তোদের মানে আমার সুখ সহ্য হচ্ছে না। ঠিক বলিস কাকা, সিঙ্গেল টাকাই ভালো হয়েছে, অত ঘুরো কথা বলা লাগবে না। শোন বাড়ি ঘর সব ঠিকঠাক করতে হবে, টাকার দরকার অনেক, যে টাকা আছে হবে না, রাত ভরে মাল বানাতে হবে, সাপ্লাই করতে হবে গ্রামগঞ্জে সব জায়গায়, বুঝতে পারিস? একদম আজকে রাত্রি 500 বোতল বানাই দেবো, 3 দিনে 2000 বানাই দেবো, পারবি তো? পাদুদা মাল বানাই দেবে, আমরা খালি বোতল ভরবো, তাতেও আসি দেখি। রাত্রিবেলা ডিজে সঙ্গ লাগাই দিয়ে ঠ্যাং উপর দিয়ে ভরবো। ঠিক আছে 2-4 দিন একটু কষ্ট করতে হবে, ঘর বাড়ি সব ঠিক করতে হবে, পয়সা করে যা আছে তাতে হবে না। ও নিয়ে তুমি টেনশন করে না কাকা, আমি আর চম্পা মামার দরকার হয় ট্রেনে ট্রেনে যাই বিক্রি করবো, নাই তো মাদুলির ব্যবসা করবো। ওইসব মাদুলি ফাদুলি করার দরকার নেই, বুঝতে পারিস? যে কাজ করতে সেই কাজ কর, আমি দেখি একটু ঘরের থেকে আসি। বলছি কি এটা ফুটো সমর বাড়ি কি? হ্যাঁ আপনি কে বলেন তো? আমি অনেক দূর থেকে আইছি, শুনেছি নাকি তোমরা চুলকরির মলম বানাও, তা আমার পেটি পেটি মাল লাগবে। আপনার উপর ভরসা করবো কি করে? আরে বাবা আমার বড় মেডিকেল আছে। আপনি আবার ওই ডিজে সরকারের সাথে মিলিত নেই তো? ওই নারকেল বেগমের সাথে মিলিত নেই তো? আরে বাবা না, কি বলছো, আমার অরিজিনাল লাইসেন্স আছে, আমার নিজের বড় মেডিকেল আছে 2-3টে। তাহলে ঠিক আছে। বলছি কত করে দেবা? ওই 900 টাকা করে। 900 টাকা করে? বলছি এই চুলকনি মলমের কাজ হবে তো? 100% গ্যারান্টি, না কমলে পয়সা ফেরত। বোতল নিয়ে আসবেন, টাকা ফেরত নিয়ে যাবেন। ও বাবা সবার তো ডায়লগ মুখস্থ দেখি। বলছি আমার আপাতত 500 বোতল লাগবে। বলছি লাল ক বোতল রেডি আছে রে? 3 পেটি আপাতত রেডি আছে, কালকে সকালের ভিতরে 500 বোতল করে দেবো। তা বলছি কোম্পানির মালিককে? মালিক আমি। তা ভাই লাইসেন্স আছে তোমার? আয়ুর্বেদিক জিনিস তৈরি করতে লাইসেন্স লাগে নাকি? ও বাবা কোম্পানির ব্র্যান্ডিং লাগে না? তোমাদের কোম্পানির নাম কি? ফুটো কোম্পানি। বাবা নাম তো খুব সুন্দর দিয়েছেন। আপাতত ভালো নাম পাইনি, ওই নাম দিছি, পরবর্তীতে যখন ওই রেজিস্ট্রেশন করাবো ভাবিছি তখন মোটামুটি বড় করে দেবো। তা রেজিস্ট্রেশন এখন করানো কেন? এখন ছোটখাটো কোম্পানি আছে তো, একটু বড় হয়ে তখন করাবো। বলছি চুলকনি মলমের কোনো সাইড ইফেক্ট নেই তো? না না কোনো সমস্যা নাই, একদম ক্ষত বিক্ষত জায়গায় লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। বলছি লাগা যাবে, কোনো রিঅ্যাকশন টিঅ্যাকশন হবে না তো? কি যে বলেন, আপনার যদি চুলকনি থাকে লাগাই দেখেন, গ্যারান্টি। বড় বাবু বড় বাবু বলে ডাক দিচ্ছে কারে? টুটুম টুটুম টুটুম। হে বাবা পুলিশ আসলো কেন? তা মালিক ধরা পড়েছে? এই যে স্যার।
তুমি কি কোম্পানির মালিক? আগে স্যার, হ্যাঁ কেন স্যার, কি হয়েছে? তোমার রেস্টুরেন্ট আছে, চলো। রেস্টুরেন্ট আছে মানে বুঝলাম না। বুঝবা বুঝবা, যখন বেতের বাড়ি পিছনে পড়বে তখন বুঝবা। স্যার আপনি আমাকে এইভাবে ধরে নিয়ে যেতে পারেন না। তুমি কি আমার কারণ শেখাচ্ছ নাকি? হ্যাঁ, না স্যার, সেরকম কিছু না। বলছি স্যার, আমি অন্যায় কি করেছি? অন্যায় কি করেছো তুমি জানো না? অন্যায় কি করেছো? না তো স্যার। আমি বলছি তোমরা যে হাবিজাবি চুলকনি মলম বানাচ্ছ, এই মলম লাগিয়ে অনেক মানুষের ইনফেকশন হয়েছে। না স্যার, হতেই পারে না। পাদুদার তৈরি জিনিসে হতেই পারে না। পাদুদা তৈরি মানে? এই শালা পাদুর নাম নিস নে। পাদু পড়াশোনা করে, ওর নামে কেস ফেস হয়ে গেলে আরেক জ্বালা চাকরি বাকরি পাবে না। ভুল হয়ে গেছে। এই পাদুকে? বলছি স্যার, হ্যাঁ আমি ঘন ঘন পাদ দিই তো, তাই এরা ভালোবাসে মানে পাদু বলে। তাড়াতাড়ি চলো। বলছি স্যার, এতদিন এইসব জিনিস বিক্রি করতেছি, আজ পর্যন্ত কারোর কোনো সাইড এফেক্ট হয়নি। সব প্রমাণ আছে আমাদের কাছে। প্রমাণ আছে মানে? কেন, তারা তো তোমার কাছে এসে দেখাইছে পাচায় যেখানে যেখানে চুলকানি হয়েছে সেখানে সেখানে লাগাইছে, চামড়া উঠে পুরো একদম লাল টকটকে হয়ে গেছে। স্যার সব মিথ্যা কথা। মিথ্যা কথা বলছো? হ্যাঁ, তোমাদের নামে কমপ্লেন আছে, চলো। বলছি স্যার, আপনারা অরিজিনাল পুলিশ তো নাকি সেজে আইছেন? হ্যাঁ রামজাদা, তোর এত বড় সাহস? হ্যাঁ, আমার এই কথা বলছিস? না না, এর আগে স্যার এরকম লোক আসছিল। এদেরকে 2-4 ঘানা দিলে সোজা হবে না। ভালোভাবে আসবি না, কলার টানতে টানতে নিয়ে আসবো। বলছি কি স্যার, হ্যাঁ একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? তুই আর কি বলবি? বলছি স্যার, কিছু নিয়ে দিয়ে সেট টেট করা যেত না? আরামজাদা, তুই আমার ঘুষতে দিতে চাস? তুই আমার চিনিস? না স্যার, বলছিলাম কি, আমরা তো কোনো খারাপ কাজ করছি না। খারাপ কাজ করছিস না মানে? তোদের চুলকানি মলম লাগে কত লোকের কত কি হয়েছে জানিস সেগুলো? আর উপরে তোদের কাছে বলতে এসে তোরা উপরে তাদের উপর গরম দিছিস, বলছিস যা পার করে নিও। স্যার এসব মিথ্যা কথা, আজ পর্যন্ত আমাদের কাছে কেউ আসেনি। হ্যাঁ স্যার, কেউ আসেনি। এই চুনোপুরি বান্দর, কথা বলি না, তোদের দুটো ঢুকো ভাজতে, বুঝতে পারিস? বলছি স্যার এই 3 থেকে জেলে পুরান। ওরা তো অবশ্যই। এক কাজ করি, চুপি সারে পালাই যাই। এই চুনোপুরি বান্দর, কোথায় যাচ্ছিস রে? স্যার একটু দাঁড়ান স্যার, বিশাল জোরে হাগাইছে, হেগে আসতেছি। কোথাও যেতে পারবে না, এখানে দাঁড়া। স্যার বিশাল পেট ব্যথা করতেছে, আমি এখানে মেরে দিচ্ছি। যা যা যা, বাড়ি থেকে করে আয়। আর পালানোর চেষ্টা যদি করিস না, তো দেখিস তোর কি অবস্থা হয়। না স্যার, আমি আর পালিয়ে যাবো কোথায়? টপ করে পাদু ভাঙনের ফোনটা করে দিয়েছি। কোন শালা যে আমাদের পিছনে এইভাবে লাগলো? বলছি স্যার কিছু একটা করেন স্যার, আমরা তো কোনো অন্যায় করিনি। আবার বলছিস অন্যায় করিনি? তোরা জানিস তোরা আয়ুর্বেদিক জিনিস বানাচ্ছিস, এটা কত রিস্ক হতে পারে? বলছি স্যার, আয়ুর্বেদিকে তো কোনো লোকসান হয় না স্যার, আর এতে কোনো ক্ষতিও হয় না। জ্ঞান মারাচ্ছিস? আমি ডিআই অফিসার। না স্যার, আমি যেটা জানি সেটাই বললাম। তোরা জানিস একটা কোম্পানি তৈরি করতে গেলে কোম্পানিতে কি ইউজ করছিস কি না করছিস সবকিছু মেনশন করে সাবমিট করার পরে লাইসেন্স পাওয়ার পরে তারপরে গিয়ে এসব তৈরি করতে হয়। আর তোদের কোয়ালিফিকেশন আছে এসব লাইসেন্স পাওয়ার? না স্যার, আমরা মূর্খ সূর্খ মানুষ, আমাদের দাদা পরদাদারা শিখাইছে, সেইগুলো আর কি আমরা বানাই বিক্রি করতেছিলাম। বানাইছিস নিজেরা লাগাবি, বিক্রি করার দরকার কি? আবার স্যার এরকম না, 1500-2000 করে বিক্রি করছে। আরে ততদিন যা বিক্রি করছিস টাকা তো কুমির হয়ে গেছিস, টাকা কোথায়? না স্যার, এই কেবল কেবল শুরু করেছি ব্যবসা, টাকা পয়সা এখন কিছু দেখতে পারিনি। আর আমার অপারেশন হয়েছে তো, ওতে 50 লাখ টাকা লাগিয়েছে, ওই টাকা সুদাতি সুদাতি সব চলে গেছে। ওসব নাটকের কথা বলবি না। আর আরেকটা হানজাদা গেল কোথায়, এখন হাগে আসে না যে? এই চুনোপুরি বান্দর, আসবো নাকি? এই স্যার হয়ে গেছে, আসতেছি স্যার। তাড়াতাড়ি ভ্যানে উঠ, চল। বলছি স্যার, কিছু একটা করুন স্যার, যে কোনো ভাবে সেটেলমেন্ট করুন। একে সেখানের কেস না, একে সেন্ট্রাল থেকে আইছে, আমরা কিচ্ছু করতে পারবো না। সেন্ট্রাল থেকে আইছে মানে? তোদের নামে অভিযোগ দিয়েছে বড় মানুষ। কি এমন করলো? কথা না বলে গাড়িতে ওঠ। বলছি স্যার, আর এখানে যেসব জিনিসপত্র আছে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। আমি হাবিলদারকে পাঠাচ্ছি, সব ভেঙে গুড়িয়ে দেবে আর এখানে প্রসেস করে দেওয়া হবে। সব তাড়াতাড়ি ভ্যানে গিয়ে বস, আর কিন্তু হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাবো। না স্যার, যাচ্ছি স্যার। বলছি স্যার, একটু দয়া করা যেত না? আবার কথা বলছিস? তাড়াতাড়ি চল। ঠিক আছে স্যার। বলছি যে কোনো পাদুরি খবরটা দেওয়ার দরকার ছিল, আমি ফোন করে বলে দিচ্ছি। ভালো করেছিস। বলছি এসবে বিজয় চাল না তো? কে জানে, যে সেলাই আমাদের ফাঁসিয়েছিস তারা ছাড়বো না, মনে রাখিস। বলছি বান্ধবী, তোর কাছে একটা দরকার নিয়ে আসছিলাম। কি দরকার শুনি? বলছি না, আমার কিছু টাকার দরকার, দে না, 1 সপ্তাহ পরে ফিরিয়ে দেবো। কত টাকা? এই 10,000। কি করবি? তোর বন্ধনেতে লোন নিয়েছিলাম, এখন এই 2-3 দিনের ভিতরে সুদাতে না পারলে অনেক টাকা সুদ হয়ে যাবে। দে, আমাদের এই একটা ছাগল আছে, বড় পাঠা ছাগল, সেটা বিক্রি করে টাকা ফেরত দিয়ে দেবো। কদিনের ভিতরে ফেরত দিবি? এই তো ছাগলটা বিক্রি হলেই ফেরত দিয়ে দেবো। দেখ 1 সপ্তাহ সময় দেবো, তার ভিতরে যদি ফেরত না দিস না, তোর পাঠা ছাগলটা আমি নিয়ে বিক্রি করে দেবো। ঠিক আছে? তো ছাগলটা 10,000 টাকা দাম হবে তো? কি যে বলিস বান্ধবী, 15,000 টাকা বিক্রি হবে, কিন্তু এখন তাড়াহুড়ো করে বিক্রি করলে পারে অনেক কমে বিক্রি করতে হবে। এর জন্য বাবা বলছে কি, আর কদিন রেখে ভালো খরিদ্দার দেখে বিক্রি করে দিতে। ঠিক আছে, তো দাদাবাবু আসুক, আমি চেয়ে দেবো। ওখানে দাদাবুর কাছে যাবি? আরে হ্যাঁ, চাইলেই দেবে। কখন আসবে দাদাবাবু? এই তো আসার সময় হয়ে গেছে। কোথায় গেছে? ওই যে একজনের লোন স্যাংশন করে দিয়েছে, সেখান থেকে একটা গিফট দেবে বলে, বড় গিফট, তার জন্য তাড়াতাড়ি ছুটাছুটি করে গিয়েছে। ও গিফট দেবে? তোরই কপাল। হ্যাঁ, প্রথম ভেবেছিলাম দাদাবাবু কোনো কাজের না, এখন এত ছাত্র ইনকাম করছে আবার গিফট পাচ্ছে। আর বলিস না, আমি আর ভ্যান চালানোর সাথে বিয়ে করেছি। ভ্যান চালানো না টোটো চালানো, তার মানে তো তাই। তোর সাথে কোনো কথাটা তো হচ্ছে না? না না, ভাবছি সম্পর্কটা রাখবো না। লোকে বলে টোটো চালানোর সাথে বিয়ে করেছে, মান সম্মানের ব্যাপার। ওই যে তো দাদাবাবু চলে আইছে। কি হলো, এরকম মুখ কাল করে আছো? আর বলো না, ওই যে বাড়ি থেকে গিফট দিয়েছিল, গিফট নিয়ে আসছিলাম, বাবা একটু বাথরুম লাগলো, এক জায়গায় রেখে একটু বাথরুম করছি, চোর চুরি করে নিয়ে পালালো। কি বলছো? কি গিফট দিয়েছিল দাদাবাবু? আর বলো না, দামি একটা ডাইনিং সেট দিয়েছিল। আরে হাই, আমার ডাইনিং সেট কে চুরি করে নিয়ে গেল। তার জন্য পুরো মনটা খারাপ হয়ে গেছে। তার জন্য মন মরা হয়ে গেছে? দরকার নেই, থাক, তুমি তো অনেক টাকা ইনকাম করো, আরো কিনে নেবো। আমি এই চুরি হয়ে গেছে তার জন্য মন খারাপ করিনি, আমি তোমায় বলে গেছি গিফট আনতে যাচ্ছি, এখন খালি হাতে আসি, তার জন্য আমার মন খারাপ। না না, কোনো ব্যাপার না, ও ডাইনিং সেট ফ্রিতে পাওয়াটা না নিয়েই ভালো হয়েছে। হ্যাঁ জিজু, তুমি তো 25 টাকা ইনকাম করো, ঘাপাত করে কিনে নেবো। আবার বলছিলাম কি, আমার বান্ধবী আইছিল, তোমার সাথে দরকার ছিল। কি দরকার? বলছি দাদাবাবু, আমার কত টাকার দরকার। কত? ওই 10,000। ঠিক আছে, দেখছি, কালকের ভিতরে হবে তো? দেখছি। ঠিক আছে, আমি এখন আসি তাহলে। হ্যাঁ আচ্ছা বান্ধবী, আসি। আচ্ছা, সকালে আসিস। ঠিক আছে। কি হলো, এখন মন খারাপ করে আছো? আর বলো না, আর একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি। কিসের ঝামেলা? আজকে অনেক টাকা পেতাম, একটা লোন স্যাংশন হয়নি, তার জন্য। আরে আজকে হয়নি তো কালকে হয়ে যাবে, তাই নিয়ে মন খারাপ করলে হয়? না না, কেসটা অনেক বড়, কিছু টাকার দরকার ছিল। মানে লোনটা অনেক বড় অ্যামাউন্ট, আর এটা স্যাংশন করতে পারলে প্রায় আমি 5 থেকে 7 লাখ টাকা পাবো। কি বলছো? হ্যাঁ গো, কিন্তু আমার উপরে যে বড় অফিসার আছে সে সই করছে না, বলছে তাকে ঘুষ দেওয়ার দরকার। তা দিয়ে দিতে পারো না? ক্লায়েন্টের কাছে টাকা নেই, আর টাকা থাকলেও সে দিতে চাচ্ছে না, বিশ্বাস করতে চাচ্ছে না, তাই এখন বলছে তুমি দিয়ে দাও, টাকা পেলে পরে দুটো একসাথে মিলিয়ে তোমায় দিয়ে দেবো। দাও না দিয়ে।
কিন্তু টাকা পয়সা কোথায়? যা ছিল সব তো তোমায় দিয়ে দিয়েছি। চেন ফেন কিনে টেনে সবকিছু শেষ হয়ে গেছে। এক কাজ করো, চেনটা বন্ধক থেকে টাকা নিয়ে ওইটা ছাড়িয়ে নাও, তারপরে একবারে টাকা পেলে পারে ওই টাকা দিয়ে আবার ছাড়িয়ে নেবো, আবার ঘরের জিনিসপত্র সবকিছু কিনবো। সত্যি বলছো? আরে বাবা, আমার জিনিস যদি তোমার কাজে না লাগে তাহলে কার লাগবে বলো? আর উপর থেকে তুমি আমার কথা শুনে তোমার বাড়ি যাওনি, তার জন্য তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার দরকার না? প্রায় 2 লাখ টাকা দরকার। ও নিয়ে টেনশন করো না, আমাদের কাছে যত যা আছে সব বন্ধক দিয়ে টাকা নিয়ে আসবো, তারপর 2-3 দিনের তো ব্যাপার। হ্যাঁ, বলছি তোমার বান্ধবী যে টাকা চাইলো, ওর কথা গুলি মারো তো, ওরে এক রাতে মালি কোথায় সিটে পড়ে যাবে, আমাদের জেলা আমরা পাচ্ছি না, ওর আবার টাকা। খারাপ ভাবে না তো? আরে না না। যাও তাহলে সবকিছু নিয়ে আসো। আরে বাবা, খাওয়া দাওয়া করো, এখনই যাবো কোথায় তুমি? বুঝতে পারছো না অনেক টাকার ব্যাপার। এখানে না হলে আরেক জায়গায়, আরেক জায়গায় না হলে আরেক জায়গায়। আরে তুমি আগে হাত পা দিয়ে আসো, আমি খাইয়ে দিচ্ছি, তারপর দুজন মিলে একসঙ্গে যাবো। আচ্ছা, এখন আমার কাছে কোনো রাস্তা নেই। বাঁচতে হলে বউকে মিথ্যে কথা বলে টাকাগুলো নিতেই হবে। 5 লাখ টাকা পেলে কি কি যে কিনবো, আমি তো ভাবি স্বপ্নে অন্ধকার হয়ে যাচ্ছে। মিথ্যে কথা না বলে উপায়ও নেই, নাহলে এত টাকা কোথা থেকে পাবো? বাড়ি গেলে তো বাড়ি থেকে আমার তাড়িয়ে দিয়েছে, কে আর সাহায্য করবে? এমন একটা মোচা করে পড়েছি, এদিকও গেল ওদিকও গেল। এ কি, এখানে তো কেউ নেই। তাহলে কাকা, লাল ব্যাটারি, চম্পা মামা সবাইকে নিয়ে গেছে পুলিশ স্টেশনে। কি করবো এখন, আমি কি করবো? কোথায় যাই কোথায় যাই? কাকা কাকা, লাল ব্যাটারি, চম্পা চম্পা। কি হয়েছে পাদু, ওরকম চালাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে গো বাবা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে? প্রচুর সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ফুটো কাকা, চম্পা লাল ব্যাটারিকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস? কেবল তো এখানেই ছিল। কেবল এখানে ছিল মানে? আমার তো চম্পা মামা ফোন করে বললো এই ব্যাপার। আর বাবা ফুটোর সাথে তো কেবল আমি এখানে ছিলাম। আমার ভালো লাগছে না বলে আমি ঘরে গিয়ে শুয়ে পড়েছি। তার ভিতরে কেস ঘটে গেছে। কিসের জন্য ধরে নিয়ে গেছে? আমরা এই বিনা লাইসেন্সে চুলকানি মলম বিক্রি করছি তার জন্য। হে বাবা, এখন কি হবে? কি হচ্ছে ভাগ্নে? চেঁচামেচি করছো কেন? আর বলো না মামা, বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা ঘটে গেছে মানে? আর বলো না, আমার বন্ধু ফুটোকে পুলিশে ধরে নিয়ে গেছে। কেন ভাগ্নে? আমরা এই চুলকানির ওষুধ বিক্রি করি তার জন্য। তো চুলকানি ওষুধ বিক্রি করে পুলিশে ধরে নিয়ে গেল? কে বলে আমাদের নামে কমপ্লেন দিছে যে আমাদের চুলকানি ওষুধ লাগিয়ে নাকি তাদের রিয়াকশন হয়েছে। এ তো হতেই পারে না, কারণ কি তোর ওষুধ খেয়ে আমি অনেক কিছু ভালো ফিল করছি, অনেক কথা মনে পড়ে গেছে। কেউ আমাদের সাথে ফাজলামি করেছে, আর কেসটা নাকি অনেক বড় জায়গা থেকে আসছে। এসব টাকা খাওয়া ছাড়া আর কিছু না। তা আমি যতদূর ফুটো কাকার চিনি, কাকা তো নিশ্চয়ই টাকার অফার করেছে। এখন কি হবে? আমাদের কাছে টাকা পয়সা এখন বেশি নাই, 2-3 লাখ টাকা হবে। চল না পাদু, যাই গিয়ে দেখি কি হয়েছে কি না হয়েছে। চম্পা মামা বলেছে আগে ঢ্যাবনা কাকার খবর দিতে, ঢ্যাবনা কাকা আসার পরে কি দেখি হয় তারপরে জাতি হবে। তাড়াতাড়ি ফোন কর না তো। দাঁড়াও করছে। এমন সময় একটার পর একটা ঝামেলা আসছেই আছে, আর কি বলবো। আজকে জমিটা রাখা হলো আর আজকে বিপদ। আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন নেটওয়ার্ক পরিষেবার বাইরে আছে, कृपया थोड़ी देर बाद कोशिश करें। কে এসে উঠাইছে? কাকার ফোনে মনে সিগন্যাল নেই। आप जिस नंबर से कॉल कर रहे हैं वो अब नेटवर्क से बाहर है, कृपया थोड़ी देर बाद कोशिश करें। লাগছে না। চেষ্টা করতে থাক। হ্যাঁ বাবা। তুই এরকম ভেঙে পড়িস না, তুই পারবি পাদু, তুই পারবি। কিন্তু কাকা নাকি বলিছে আমারে যাওয়ার কথা বারণ করিছে। দেখি আগে ঢামনা কাকা আসুক, তারপরে কি দেখি করা যায়। কি হয়েছে এরকম ছটফট করছো যে? আর বলো না গিনি, মনটা ভালো লাগছে না, তাই একটু ফোন করে দেখছি। তো তোমাদের গ্রামে সিগন্যালও নেই, আর কি বলবো। ওই তো কারেন্ট চলে গেছে না কালকেতে, এর জন্য সিগন্যাল নাই। কারেন্ট না আসা পর্যন্ত সিগন্যাল আসবে না। কিন্তু আমার মনের ভিতরে কিরকম ধকপক ধকপক করছে। জানো গরম গরম লুচি বানিয়েছি, খেয়ে নেবে। সে নাই খাবো খানে, কিন্তু আমার মনের ভিতরে কিরকম ছটফট ছটফট করছে। আই তো খিদে লাগিছে মনে, তার জন্য এরকম লাগছে। বাবা বাজারে গেছে, জ্যান্ত কই মাছ পেলে নিয়ে আসবে, তোমার জন্য কই মাছ ভাপা দেবো। সে তো বুঝলাম, কিন্তু ফোন লাগছে না যে। এক কাজ করো, ওই সামনে যাও, ওই তেঁতুল গাছের তলে, ওখানে দেখো অন্য গ্রামে সিগন্যাল পাই। এতক্ষণ বলোনি কেন? যাও যাও দেখো। এই তো রিং হচ্ছে, তাহলে মানে টাওয়ার ঠিক করে ফেলিছে। হ্যালো। আরে পাদু, সকাল থেকে তোর ফোন করছি, ফোন লাগছে না যে। আরে কাকা, তোমার আমি ফোন করছি, ফোন লাগছে না যে। আর বলিস না, খালপাড়ে রাত্রির বেলা বিশাল হাওয়া বাতাস হওয়ার কারণে ওই গাছের ডাল ভাঙিয়ে কারেন্টের তারের উপর পড়েছে। কারেন্ট চলে গেছিল, তার জন্য টাওয়ার ছিল না। এই কেমন মানে কারেন্ট ঠিক করেছে, টাওয়ার আইছে। বলছি কাকা, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কেন কি হয়েছে, কার কি হয়েছে? তুমি তাড়াতাড়ি আসো, ফুটো কাকার পুলিশ ধরে নিয়ে গেছে। ফুটোদের পুলিশ ধরে নিয়ে গেছে মানে? আসো তাড়াতাড়ি আসো বলছি। আর কি হয়েছে সেটা বল, আমার এখন পরান ধকপক ধকপক করছে। ওই যে আমরা তেল ফেল বিক্রি করি না, ওই তেল ফেল বিক্রি করা নিয়ে কিরা কি কমপ্লেন করেছে, কেস করেছে, বিশাল বড় কেস হয়েছে। কি বলছিস? হ্যাঁ কাকা, ওই যে ফুটো কাকার ধরে নিয়ে গেছে, লাল ব্যাটারি ধরে নিয়ে গেছে, চম্পা মামার ধরে নিয়ে গেছে। তা কিছু টাকা পাকা দিয়ে মেটাতে পারিসনি? আমি ছিলাম না, ফুটো কাকারও ছিল। আমার মনে কাকা তো টাকা দিয়ে চেষ্টা করেছে, কিন্তু কি হয়েছে কে জানে। আমার আবার পুলিশ স্টেশনে যেতে বারণ করেছে। তুমি না আসা অব্দি কিচ্ছু আমি ডিসিশন নিতে পারছি না, তাড়াতাড়ি আসো। তুই দাঁড়া, এখনই আমি এই লুঙ্গি কাঁচা দিয়ে আসতেছি। তাড়াতাড়ি আসো কাকা, তাড়াতাড়ি আসো। বলছি গিনি, তুমি এখানে থাকো, আমার এখনই যেতে হবে। কারে ধরে নিয়ে গেছে? ওই তো ফুটোদারে ধরে নিয়ে গেছে, শুনেছি তো সবকিছু। কেন কি হয়েছে? আর আমিও যাবো তোমার সঙ্গে। না তুমি এখন এসো না, আমার কোথায় দৌড়াদৌড়ি হুড়োড়ি করতে হবে, ঠিক আছে? না স্বামী, তোমার ছাড়া আমি কোথাও থাকবো না। তুমি যেখানে যাবো আমি সেখানে যাবো। যদি আমার পুলিশ ধরে নেই, তুমি যেখানে থাকো সেখানে থাকো, আমিও যাবো সাথে। এরকম পাগলামি করো না, তুমি থাকো, বাস 2 দিনের ব্যাপার। আমি টপ করে ছাড়াই নিয়ে তারপর তোমার নিয়ে যাবো। না আমি তোমার সঙ্গে যাবো। আরে বাবা, এইভাবে বাহানা করে না। মা ঢেবনি, এই রাকের ভিতরে জ্যান্ত মাছ আছে, জামাইকে একটু ঝোল করে দে। বলছি শ্বশুর মশাই, আমার এখনই যেতে হবে। এখন আবার কোথায় যাবা? ওই যে আমার বন্ধু ফুটো, ওরে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলছো? হ্যাঁ সত্যি। কেন? ওই যে আমরা তেল ফেল বিক্রি করি তো, কে আমাদের উপরে হিংসা করে কেস দিচ্ছে, তাই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। যাবো, বাঁচাও, তাড়াতাড়ি যাও, তোমার বন্ধুরে বাঁচাও। আমি যাবো বাবা। দেখেন শ্বশুর মশাই তখন থেকে বোঝাচ্ছি যে তোমার যাওয়ার দরকার নেই, আমি আগে ঝামেলাটা মিটিয়ে তারপর তোমায় নিয়ে যাবো। না মা, তুই যাস না, জামাই কোথায় কোথায় চলে বেড়াবে, তুই নতুন জায়গায় চিনিস না, শুনিস না, কোথায় কি থাকবি? না আমি যাবো, আমার স্বামী যেখানে যাবে আমি সেখানে যাবো। আরে বাবা, একটু বোঝার চেষ্টা করো, আমি তো তোমার ছেড়ে যাচ্ছি না, বাস 1 দিন কি 2 দিনের ব্যাপার। হ্যাঁ মা, তুই বোঝার চেষ্টা কর, 2 দিনের ব্যাপার তো, জামাই চলে আসবে। তাহলে বলো সকাল বিকেলে আমার ফোন করবা? হ্যাঁ বাবা ফোন করবো। ঠিক আছে, যাও সাবধানে যাও, গিয়ে ফোন করো। আচ্ছা তুমি মন খারাপ করো না, আমার কাজ হয়ে গেলে আমি পট করে এসে তোমার নিয়ে যাবো। তোমার ছাড়া তো আমি থাকতে পারি না। নিয়ে যেতে স্বামী, নিয়ে গেলে কি হতো? ওখানে তোমরা কি দিয়ে কি খাবার কোনো ঠিক আছে? আমি কিন্তু রান্না করে দিতাম। এখন আর খাওয়ার সময় নেই গো, এখন আর খাওয়ার সময় নেই। আমি আসছি, তুমি সাবধানে থাকো, আমি ফোন করবানি। হ্যাঁ আচ্ছা বাবা, সাবধানে কাজ বাজ করো, আর কোনো সমস্যা হলে আমার বলো। না আমরাও মিটাই ফেলবানি, কোনো ঝামেলা নেই। আপনি আমার বউর দিকে একটু লক্ষ্য রাখবেন। আরে বাবা, এত বছর ধরে লক্ষ্য রেখেছি, আর এখন কেন রাখবো না? আমি আসি, এখন আমার কথা বলার সময় নেই। ঠিক আছে, ভালোভাবে যাও গো, সাবধানে যাও। আসি হ্যাঁ।
দুর্গা দুর্গা আমার স্বামীর জন্য কিছু না হয় ভগবান রক্ষা করো। কোন শালা আমাদের নামে কমপ্লেন করেছিস তারে ছাড়বো না, দাঁড়া তো ঠ্যাং টানি ছড়িয়ে ফেলাবো। নির্ঘাত পয়সা খাওয়ার জন্য এসব কাজ করেছে। স্বামী আমায় একা ফেলে চলে গেল, ও দেবনা স্বামী তুমি চলে গেলে। আরে মা আবার আসবে, তুই এরকম কাঁদছিস, মরা কান্না কাঁদছিস। তুমি বুঝবে না বাবা, আমার স্বামীকে ছাড়িয়ে আমি কি করে থাকবো। রান্না করিস না মা, তুই রান্না কর যা, তোর স্বামী অত বড় বোকা না, ওর মাথায় অনেক বুদ্ধি। আমি রান্না টান্না করতে পারবো না, যতক্ষণ আমার স্বামী না দেখবো আমি রান্না টান্না করতে পারবো না। তাহলে এই মাছগুলো কি করবো জানতো?